ওকে, আজকে ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ইউটিউব চ্যানেল আমরা ক্লায়েন্টের জন্য যে তৈরি করি, সেই তৈরি করার পর ইউটিউব চ্যানেলটা আমরা পরিপূর্ণভাবে সেট আপ করে আমরা ক্লায়েন্টকে অ্যাক্সেস দেব। আচ্ছা, তো একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পর ওই ইউটিউব চ্যানেল অ্যাক্সেস আপনি ক্লায়েন্টকে কিভাবে দিবেন সেই প্রসেসটা আমরা আজকে দেখব, এবং সেই সাথে আলোচনা হবে ইউটিউব চ্যানেল প্রমোশন এবং ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, এই দুটো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলব। আচ্ছা, আমরা আমরা যদি এই ইউটিউব চ্যানেলটা ওপেন করি, DMWithCH24, সম্ভবত এই ইউটিউব চ্যানেলটা আমরা এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেটআপের ক্লাসে এই চ্যানেলটা আমরা তৈরি করেছিলাম। ঠিক আছে, আমরা যদি এই চ্যানেলের মধ্যে একটু প্রবেশ করি, ইভেন আমি এখন 100% শিওর যে এটাই এটাই আমরা তৈরি করেছিলাম। আপনারা ক্লাসগুলো একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন আরো। আচ্ছা, এখন এই চ্যানেলটা যদি আমরা এখন সেটিং এ যাই, আমরা যখন ক্লায়েন্টকে অ্যাক্সেস দেব, ক্লায়েন্টকে অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা চ্যানেলটা A to Z কাস্টমাইজেশন কমপ্লিট করার পর আমরা সেটিং এ আসবো ক্লায়েন্টকে অ্যাক্সেস দেওয়ার জন্য। সেটিং থেকে পারমিশন, পারমিশন থেকে এই যে ডান উপরের দিকে ইনভাইট, এই ইনভাইটে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে জিমেল এবং অ্যাক্সেস, এখানে ম্যানেজার, এডিটর, এডিটর লিমিটেড, সাবটেট এডিটর, ভিউয়ার এবং ভিউয়ার লিমিটেড অ্যাক্সেস দেওয়ার পারমিশন আমরা পাচ্ছি। কিন্তু আপনি যে এই চ্যানেলটা কার জন্য তৈরি করবেন? ক্লায়েন্টের জন্য। তাহলে ক্লায়েন্টকে এই চ্যানেলের ওনার করে দিতে হবে। তাহলে আপনি ক্লায়েন্টকে ওনার করতে পারতেছেন না। এটা ইউটিউবের বর্তমান আপডেটে যে বিষয়টা আসছে, যে আপনি আপনার জিমেল দ্বারা যখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন, ওই চ্যানেলটা পার্সোনাল চ্যানেলে তৈরি হয়। তো একটা পার্সোনাল চ্যানেলের অ্যাক্সেস অন্য কাউকে ওনার করা যায় না। এই জন্য কি করতে হয়, এটা আগে যেত 2024 সালে, 23 সালে, 25 সালে আগে যেত। আগে পার্সোনাল চ্যানেলকেও সরাসরি ওনার অ্যাক্সেসে দেয়া যেত, যে কাউকে দেয়া যেত। আচ্ছা, তাহলে এখনকার সময়ে ইউটিউব বলতেছে যে পার্সোনাল চ্যানেলকে যদি কাউকে ওনার করে দিতে হয়, তাহলে ওই পার্সোনাল চ্যানেলকে ব্র্যান্ড চ্যানেলে রূপান্তর করে তারপর আপনি ওনার অ্যাক্সেস করে দিতে পারবেন। তার মানে আমরা যখন ক্লায়েন্টের জন্য একটা চ্যানেল তৈরি করব আমাদের জিমেল অ্যাকাউন্ট দ্বারা, সেই চ্যানেলটা তৈরি হয়ে যাবে পার্সোনাল চ্যানেল। তাহলে আমরা ওই চ্যানেলটা পরিপূর্ণ সেট আপ করা শেষে আমরা ক্লায়েন্টকে অ্যাক্সেস দেব। ওই পার্সোনাল চ্যানেলটাকে আমরা আগে ব্র্যান্ডে পরিণত করব, দেন ব্র্যান্ড চ্যানেলে পরিণত করার পর আপনি ক্লায়েন্টকে ওনার অ্যাক্সেসটা দিয়ে দিবেন, বাস হয়ে গেল। এক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। এটা এই নিয়মটা কে নিয়ে আসছে? ইউটিউব। এই নিয়মটা আমাদের বানানো নিয়ম না, এই নিয়ম ইউটিউবে নিয়ে আসছে। তাহলে আমাদের সেভাবে করতে হবে। তাহলে দেখেন, এই চ্যানেলটা যে একটা পার্সোনাল চ্যানেল, এটা বুঝবেন কিভাবে? এটা তো আমাদেরকে বুঝতে হবে, তাই না? আচ্ছা, দেখেন এই চ্যানেলটা, যে চ্যানেলটা আমরা তৈরি করেছি, ইভেন আপনারা আপনাদের ক্লায়েন্টের জন্য যখন চ্যানেল তৈরি করবেন, তাহলে যে চ্যানেলটা তৈরি হবে সেটা পার্সোনাল না ব্র্যান্ড চ্যানেল, সেটা বুঝবেন কিভাবে? সেটা বোঝার জন্য সহজ একটা উপায় হলো, আপনারা এই সেটিং এ চলে আসবেন। সেটিং থেকে চ্যানেলে ক্লিক করবেন, চ্যানেল থেকে অ্যাডভান্স সেটিং এ ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিং এ ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসে এই যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করলে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে নিচের দিকে আসলে ভিউ ই ভিউয়ার্স, কি ব্যাপার? চ্যানেল তো অলরেডি ব্র্যান্ড হয়েই গেছে। আচ্ছা, ভিউ অ্যাডভান্স সেটিং। ও সরি সরি, এই দেখেন বিষয়টা আমি একটু মিস্টেক হলো। কিভাবে একটু আসলাম দেখেন, আমরা কিভাবে বুঝবো যে চ্যানেলটা পার্সোনাল চ্যানেল? সেটিং এ আসবো, সেটিং থেকে চ্যানেলে আসবো, চ্যানেল থেকে অ্যাডভান্স সেটিং এ আসবো। অ্যাডভান্স সেটিং এ ক্লিক করার পর আমরা নিচের দিকে আসবো, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে ভিউ অ্যাডভান্স সেটিং, এখানে একবার ক্লিক করব। ভিউ অ্যাডভান্স সেটিং এ ক্লিক করে দেখেন এখানে এই যে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট। তার মানে মুভ মানে কি? এক জায়গা থেকে মানে অন্য জায়গায় কনভার্ট হওয়া, মুভ মানে কনভার্ট হওয়া। তাহলে আমরা আমাদের এই চ্যানেলটা কি পার্সোনাল, তাহলে আমরা কি পার্সোনাল চ্যানেলটাকে কি মুভ করে ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত করতে চাই? তাহলে এই চ্যানেলটা পার্সোনাল চ্যানেল বিধায় এখানে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করার অনুমতি আছে, পার্সোনাল চ্যানেল বিধায়। যদি এই চ্যানেলটা যদি অলরেডি ব্র্যান্ড অ্যাকাউন্ট থাকতো, মানে কি আগে থেকেই ব্র্যান্ডে পরিণত করা হয়েছে, তাহলে আপনি এখানে নতুন করে আর মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট এই অপশনটা দেখতে পেতেন না। তাহলে আমরা সহজে বুঝবো কিভাবে যে এই চ্যানেলটা ব্র্যান্ড না পার্সোনাল। তাহলে পার্সোনাল চ্যানেল যদি হয়, তাহলে আপনারা এইখানে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট এটা দেখতে পাবেন। আর যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট, এই চ্যানেলটা যদি ব্র্যান্ড অ্যাকাউন্টই হতো,
তাহলে এই কথাটা এখানে আসতো না, এই মুভ করার অপশনটা এখানে আসতো না। তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা পার্সোনাল চ্যানেল কিভাবে বুঝবো বা ব্র্যান্ড চ্যানেল কিভাবে বুঝবো। এখন আমাদের মূল যে কাজ, এই যে চ্যানেলটা, এই যে ক্লায়েন্টের জন্য যে আমরা চ্যানেলটা তৈরি করেছি DMHCH24, এই চ্যানেলটা পার্সোনাল চ্যানেল। এই পার্সোনাল চ্যানেলটাকে আমাদের এখন ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করে ক্লায়েন্টকে দিতে হবে। এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। পার্সোনাল চ্যানেলও যে বিষয়বস্তুগুলো থাকবে, ব্র্যান্ড অ্যাকাউন্টের ক্ষেত্রেও সেগুলোই থাকবে, কোনো প্রকার পরিবর্তন হবে না। ইভেন আপনার যদি একটা পুরাতন অ্যাকাউন্ট থাকে, যেমন ধরেন এই বিষয়টা আপনারা অনেক ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। যেমন ধরেন অনেকে ইউটিউব চ্যানেল সেল করে না, দেখবেন আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন ইউটিউব চ্যানেল কিন্তু বাই সেল করা হয়। মানে ইউটিউব চ্যানেলের মধ্যে 5,000, 10,000, 20,000 সাবস্ক্রাইবার হয়েছে, সেই ইউটিউব চ্যানেলটা বিক্রি করতে চায়। তাহলে এখন আপনার যদি এরকম কোনো চ্যানেল থাকে, আপনি বিক্রি করে দিবেন, আপনি কারো কাছে বিক্রি করবেন, তাহলে যে আপনার চ্যানেলটা কিনবে সে তো ওনার অ্যাক্সেস নিবে, তাই না? তাকে তো ওনার করে দিতে হবে, তা না হলে তো সে নিবে না। তাহলে আপনি যে আপনার চ্যানেলটা যে এখন বিক্রি করতে চান, তাহলে যে এখন আপনি ওনার অ্যাক্সেস করতে পারতেছেন না, কারণ হচ্ছে আপনার ওই চ্যানেলটা পার্সোনাল চ্যানেল। তাহলে আপনি চ্যানেলটাকে বিক্রি করতে গেলে যে ভদ্রলোক কিনবে তাকে ওনার অ্যাক্সেস করতে হবে। তাহলে আপনার পার্সোনাল চ্যানেলটাকে আগে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে হবে, দেন ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করার পর তাকে ওনার অ্যাক্সেস করে দিতে হবে। তাহলে এই যে পার্সোনাল চ্যানেলে আপনার ধরেন যে 20,000 সাবস্ক্রাইবার আছে, আপনার ওয়াচ টাইম অনেকগুলো সাবস্ক্রাইব ওয়াচ টাইম আছে, আপনার আর্নিং অনেকগুলো আছে। তো এই পার্সোনাল চ্যানেলটা যদি ব্র্যান্ডের চ্যানেলে কনভার্ট হয়, সেক্ষেত্রে আপনার চ্যানেলে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হবে না। পার্সোনাল চ্যানেলে যা থাকবে সেগুলোই ব্র্যান্ড চ্যানেলে এসে কনভার্ট হয়ে যাবে, কোনো প্রকার অসুবিধা ছাড়াই। শুধুমাত্র লাইক কমেন্ট, আপনি আপনার চ্যানেল দ্বারা যে অন্যের ভিডিওতে কমেন্ট করছেন, লাইক দিয়েছেন, সেগুলো থাকবে না। এই হলো সামান্য ত্রুটি, তো এটা তো কোনো অসুবিধাই নেই। আচ্ছা, যতটুকু কথা বললাম আমরা কি বুঝতে পারছি ভাই? জি স্যার, বুঝতে পারছি। একটু জোরে সাউন্ড করুন ভাই। ব্র্যান্ড চ্যানেলটা কিভাবে করবো? এটাকে এই পার্সোনাল চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেল করে একটু দেখায় দেন। এটা কিভাবে করবো সেটা তো আমি তো সেটা তো দেখাবো, এখনই দেখাবো। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের কথা হলো যে এই যে চ্যানেলটা DMHCH24, এটা হচ্ছে একটা পার্সোনাল চ্যানেল। এই চ্যানেলটা আমরা এখন ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করে ক্লায়েন্টকে অ্যাক্সেস দেব। এটার রিজন কি? রিজন হচ্ছে এই চ্যানেলটাকে অ্যাক্সেস কিন্তু আমরা ওনার অ্যাক্সেস কাউকে দিতে পারতেছি না, কিন্তু ক্লায়েন্টকে যে দেবো সেটা তো ওনার অ্যাক্সেস দিতে হবে। এই জন্য আমাদের পার্সোনাল থেকে ব্র্যান্ডে কনভার্ট করতে হবে। তাহলে এই যে পার্সোনাল চ্যানেল থেকে ব্র্যান্ডে কনভার্ট করতে গেলে আমাদের এই নামে আর একটা নতুন চ্যানেল তৈরি করতে হবে। আমরা একটা পার্সোনাল চ্যানেলকে যখন ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে যাব, তার জন্য আমাদের কি করতে হবে? এই একই নামে আরো একটা চ্যানেল তৈরি করতে হবে। তাহলে আসেন আমরা সেটা করে ফেলি। আমরা এই যে এখানে আচ্ছা, আমরা আবার ইউটিউবে আসলাম, এখান থেকে এই যে সেটিং, সেটিং থেকে এই যে ক্রিয়েট নিউ চ্যানেল, ক্রিয়েট নিউ চ্যানেল থেকে আমরা এখানে নাম দিলাম। কোন নাম? ওই যে পার্সোনাল চ্যানেলের নাম অনুসারে দিতে হবে, কারণ এই নামে তো আমরা ব্র্যান্ড চ্যানেল চাচ্ছি। তাহলে এই নামেই আমাদের আর একটা নতুন চ্যানেল তৈরি করতে হবে। এই যে নাম দিলাম হ্যান্ডেল, হ্যান্ডেল নামটা ধরেন এটাই থাকলো। হ্যান্ডেল নাম কিভাবে দিতে হয় সেটা তো আপনারা জানেন। হ্যান্ডেল নামটা আমাদের এই পার্সোনাল চ্যানেলে যা হবে, এই আমরা পার্সোনাল চ্যানেলে যা দেব সেই নামেই এখানে হ্যান্ডেল চলে আসবে, এই ব্র্যান্ড অ্যাকাউন্টে সেই নামে হ্যান্ডেল হবে। তো এখানে নতুন করে আপনাকে হ্যান্ডেল করার দরকার নেই, এভাবেই রেখে আপনি জাস্ট ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেন। তাহলে আমরা নতুন কিন্তু একটা চ্যানেল তৈরি করলাম, তাই না? এই যে চ্যানেলটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে দেখেন এই যে DMHCH24 আর DMHCH24, এইটা হচ্ছে আমরা এখন তৈরি করলাম, এই যে এইটা। আর এইটা আমাদের পার্সোনাল আগে থেকে তৈরি করা আছে ক্লায়েন্টের জন্য। আমরা একটা মিলাই নেই, দেখেন এইটা হচ্ছে আমাদের, এই যে এইটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের। ও এইটা আমরা এখন করলাম, এইটা আমরা এখন করলাম, দেখেন এইটা হলো, এইটা হলো আমাদের ক্লায়েন্টের। এই যে লোগোটার দিকে খেয়াল খেয়াল রাখবেন, হ্যাঁ? আচ্ছা, আমি এখানে ছবিটা পরিবর্তন করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা আমাদের ক্লায়েন্টের চ্যানেল, আমরা একটু লোগোটাকে চেঞ্জ করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোনটা পার্সোনাল ছিল আর ব্র্যান্ড কোনটা হলো। এইটা ধরেন আমরা এই ছবিটা দিলাম, এইটা হলো আমাদের ক্লায়েন্টের চ্যানেল, তাহলে আমাদের জন্য চিনতে সুবিধা হয়, সেটা একটু বুঝতে হবে আর কি, হ্যাঁ? আচ্ছা, তাহলে এই যে লোগোটা যে আমি দিলাম, এই যে লোগোটা যে আমাদের দেওয়া হলো, সেটা হলো আমাদের ক্লায়েন্টের পার্সোনাল চ্যানেল যেটা আমরা তৈরি করেছি। আর নতুন যে চ্যানেলটা তৈরি করলাম সেটা হলো
সেটা হলো যেইটা। তাহলে এই যে পার্সোনাল চ্যানেলটাকে আমরা ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করাবো, যার কারণে আমরা নতুন একটা চ্যানেল তৈরি করছি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো এই যে আমাদের পার্সোনাল চ্যানেলটার মধ্যে আমাদের সুইচ করতে হবে, এই পার্সোনাল চ্যানেলের মধ্যেই আমাদের থাকতে হবে আর কি। হ্যাঁ, তা আমরা পার্সোনাল চ্যানেলের মধ্যেই কিন্তু আসি। আচ্ছা, এখন আমরা এখান থেকে চলে যাব সেটিং, সেটিং থেকে চলে যাব হচ্ছে চ্যানেল, চ্যানেল থেকে অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিং থেকে নিচের দিকে চলে আসবো, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করব। ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে ভিউ অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করব। ভিউ অ্যাডভান্স সেটিং ক্লিক করার পর এই যে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, আমরা এই চ্যানেলটা, এই যে আমরা চ্যানেলের মধ্যে যেটা পার্সোনাল চ্যানেলের মধ্যে আসি, এই চ্যানেলটাকে মুভ করে আমরা ব্র্যান্ডে রূপান্তর করব। এর জন্য আমাদের কি করতে হবে? এই যে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের এই জিমেল দ্বারা কিন্তু চ্যানেল তৈরি হয়েছে, ঠিক আছে? এই জিমেল দ্বারা, তাহলে এই জিমেলের পাসওয়ার্ডটা আমাদের এখানে দিতে হবে। বুঝতে পারছেন? এই জিমেলের পাসওয়ার্ড, কারণ এই জিমেল দ্বারা আমরা চ্যানেল তৈরি করছি না। এই যে আমাদের যে পার্সোনাল চ্যানেলটা আছে সেটা তো এই জিমেলে তৈরি হয়েছে, যার কারণে এই জিমেলের পাসওয়ার্ডটা আমাদের এখানে দিতে হবে। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা অফ করে আমি একটু পাসওয়ার্ডটা এখানে দেই। 1 মিনিট সময় দিবেন। আচ্ছা, পাসওয়ার্ড আমি পেয়ে গেছি, আমি এখন এটাকে কপি করলাম। কপি করে আমি এখানে স্ক্রিন শেয়ার করলাম। এই যে পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে আমি এখন এখানে নেক্সট করে দেব। আচ্ছা, নেক্সট করে দেওয়ার পর আমাদের এখানে কোড যাবে, যে ফোন নাম্বারটা দিয়ে এই জিমেলটার মধ্যে, যে ফোন এই জিমেলটার মধ্যে যে ফোন নাম্বারটা অ্যাড করা হয়েছে সেই জিমেলে একটা কোড যাবে। আমরা একটু সেন্ডে ক্লিক করলাম, আমার ওই ফোন নাম্বারের মধ্যে একটা কোড যাবে মেসেজ করে গুগল থেকে, সেই কোডটা আমাদের রিসিভ করে এখানে বসাতে হবে। ও, আমি ক্লাসটা লিঙ্ক কি আমি 23 নাম্বার ব্যাচে দিই নাই? সরি সরি সরি, সর্বনাশ, শুধুমাত্র 24 ব্যাচে দিয়েছি, তাই তো বলি কি উপস্থিত সংখ্যা এত কম কেন? কি একটা ভুল হয়েছে না? আচ্ছা হোক, খুব বেশি একটা মিস হয়নি, ওর একটু ভিডিওটা রেকর্ড ভিডিও দেখে নিবে। দুঃখিত যে আমার আসলে স্মরণই ছিল না। আচ্ছা, আমরা এখানে জিমেলটা আমাদের আমাদের পাস কোডটা চলে আসছে, 8826। দেওয়ার পর আমরা এখন নেক্সট করে দিলাম। আচ্ছা, এভাবে রেখে আমরা একটু, আচ্ছা, একটু আন্তরিকভাবে দুঃখিত যে আমি ক্লাস লিঙ্ক শুধুমাত্র 24 গ্রুপে দিছি, 22 গ্রুপ আর 23 গ্রুপে আমি দেই নাই, আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমাদের অল্প একটু ক্লাস হয়েছে আর কি, আপনারা রেকর্ড ভিডিও হয়ে গেছে, আপনারা একটু ক্লাস শেষে রেকর্ড ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করব, এই যে পার্সোনাল চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করার জন্য আমরা মুভ টু মুভ টু ইউটিউব, মুভ টু ব্র্যান্ড অ্যাকাউন্ট, সেখানে আমরা ক্লিক করে আমাদের জিমেলের যে পাসওয়ার্ডটা ছিল সেটা আমরা দিলাম। দেওয়ার পর এখন খেয়াল রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি যে চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে চান সেই চ্যানেলটার মধ্যে কি আপনি এখন সাইন ইন আছেন? এই যে আমি আছি DMH24, এটা হলো আমার পার্সোনাল চ্যানেল, এই চ্যানেলটাকে আমরা ব্র্যান্ডে কনভার্ট করতে যাচ্ছি। তাহলে আমরা রাইট চ্যানেলে আছি। এছাড়াও এইখানের দিকে একবার খেয়াল করে মিলাই নেবেন, কারণ এখানে কিন্তু একটা চ্যানেল ডিলিট হবে এখন। হ্যাঁ, যেটা আমরা পরে যেটা আমরা তৈরি করলাম সেই চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে যাবে। DMH24, হ্যাঁ, আমরা এটা হলো আমাদের ক্লায়েন্টের পার্সোনাল চ্যানেল যেটা আমরা তৈরি করেছিলাম, এই পার্সোনাল চ্যানেলটাকে আমরা ব্র্যান্ডে কনভার্ট করব। তাহলে এখন এই যে এই চ্যানেলটা রিপ্লেস হয়ে যাবে। হ্যাঁ, এই যেটা আমরা পরে তৈরি করছি DMH24, এটা আমরা পরে তৈরি, আমরা আমরা পরে তৈরি করছিলাম না, এটা আমরা পরে তৈরি করছিলাম। আচ্ছা, এই চ্যানেলটাই, পার্সোনাল চ্যানেলটাই এই ব্র্যান্ডে কনভার্ট হয়ে যাবে। এখন এই যে ডান দিকে দেখেন এখানে রিপ্লেস নামে একটা বাটন আছে, দেখেন রিপ্লেস, এই রিপ্লেস বাটনটাতে ক্লিক করতে হবে। রিপ্লেস বাটনে ক্লিক করার পর এইখানে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উইশ টু প্রসিড এখানে ক্লিক করতে হবে।
ক্লিক করার পর এই যে ডিলেট চ্যানেল, এই যে ডিলেট চ্যানেলে যে আপনি ক্লিক করতেছেন, কোন চ্যানেল ডিলেট হবে? এই যে এইটা, এই চ্যানেলটা ডিলেট হবে। তাহলে এটা তো আমরা পরে তৈরি করছি। আমাদের মেইন চ্যানেল কোনটা? মেইন চ্যানেল তো আমাদের যেটা লোগো ছিল, ক্লায়েন্টের জন্য তৈরি করেছিলাম, সেটা আমাদের মেইন চ্যানেল। তাহলে এই চ্যানেলটা তো ডিলেট হলে আমাদের অসুবিধা নেই। এই বিষয়টা ভালোভাবে মানে খেয়াল রাখবেন, তা নাহলে আবার নিজের ভালো চ্যানেলটাই যদি ডিলিট করে ফেলেন তাহলে আবার অসুবিধা হয়ে যাবে। এখন আমরা এই ডিলিট চ্যানেলে ক্লিক করে দিলাম। এখন আপনি মুভ চ্যানেলে ক্লিক করেন। এখন দেখেন আপনার চ্যানেল কিন্তু পার্সোনাল থেকে মুভে কনভার্ট হলে, দেখেন এখানে কি বলতেছে, ইউটিউব চ্যানেল হ্যাজ বিন, এই বিষয়টা কিন্তু এখানে আসছিল যে 10 মিনিটের মধ্যে আপনার চ্যানেলটা ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট হয়ে যাবে, সেটাই কিন্তু এখানে দেখাইছিল। যাই হোক, সেটা চলে গেল।